আমি অনেক মুসলিমকে তাদের কাছে পাঠিয়েছি, 10টি টাকাও তারা সাহায্য করেনি। এটা আমার সবচেয়ে আঘাত লেগেছে। তারা বলে যে প্রজেক্টের বাইরে তারা কিছু খরচ করে না। এটা কোনো কথা হলো? একদম শেষ প্রশ্ন, যেটা আমি আগে আপনাকে অবগত করে নিই। আমাদের তরফ থেকে বার্তা হচ্ছে, আপনি চাইলে উত্তর দিতে পারেন, আবার নাও দিতে পারেন। যেটা এখানে বসার পর আমার মনে হয়েছে, গতকাল একটা ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে আপনার একটা বক্তব্য আছে যে বাংলাদেশে কিছু লোক এমন আছে, তাদের ফাউন্ডেশন আছে এবং তারা দেশে দুর্যোগ আসার জন্য অপেক্ষা করে যে ত্রাণ বিতরণ করবে আর তারা নেবে। এই বিষয়টা নিয়ে আবার দেখলাম ফেসবুকে আপনার পক্ষে বিপক্ষে বা যারা ফাউন্ডেশন কেন্দ্রিক এদের পক্ষ বিপক্ষ নিয়ে আলোচনা হচ্ছে। তো বিষয়টা একটু ক্লিয়ার করবেন কি? এটা আমি একটা দুঃখে বলেছি, সেটা আপনি ভালো করেছেন, প্রশ্নটা করেছেন। একজন লোক আলেম আছেন, স্কলার, ফাউন্ডেশন করে। আমরাও ফাউন্ডেশন করতে পারি না আমাদের ব্যস্ততার কারণে। আলহামদুলিল্লাহ তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের খেদমতে আছি। সারা দেশে ওয়াজ মাহফিলে যেতে হয়, ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াতে হয়, দরবার শরীফের দায়িত্ব, সব মিলিয়ে আমরা যে ফাউন্ডেশন দাঁড় করিয়ে বসে যাব এই সুযোগটা আমাদের নেই। যারা ফাউন্ডেশন করেছে তাদের কিন্তু আপনি মৌলিক কাজগুলো পাবেন না। তারা কোনো মাদ্রাসায় পড়াচ্ছে না, ওয়াজ মাহফিল করতেছে না, কোনো সংগঠনের সাথে নাই। তাদের রুজি রোজগার, রুটি ডাল ভাত, তাদের চলাফেরা, গাড়ি বাড়ি সবকিছুই ফাউন্ডেশনের টাকা দিয়ে। এখন আমার প্রশ্ন, এই ফাউন্ডেশনে যারা ডোনেট করছে, জাকাতের টাকা দিচ্ছে, এখন জাকাত তো 8 প্রকার ব্যক্তির জন্য প্রযোজ্য। তারা যে এখান থেকে টাকা নিচ্ছে, ভোগবিলাস করছে, সংসার চালাচ্ছে, তাদের মন মতো প্রয়োগ করছে, টাকাগুলো খরচ করছে, এটা শরীয়ত সম্মত কিনা এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, আমি অনেক মুসলিমকে তাদের কাছে পাঠিয়েছি, 10টি টাকাও তারা সাহায্য করেনি। এটা আমার সবচেয়ে আঘাত লেগেছে। তারা বলে যে প্রজেক্টের বাইরে তারা কিছু খরচ করে না। এটা কোনো কথা হলো? ইসলামে যেটা মানবিক কাজ হিসেবে দান খয়রাতের কথা বলা হয়েছে, ফাউন্ডেশনের কাজ হচ্ছে যে কোনো দুঃখী মানুষের ট্রিটমেন্ট তারা করে দিবে। এক লোক টাকার অভাবে, তার স্কিন ক্যান্সার, সে লোকটা খ্রিস্টান হয়ে যাবে, খ্রিস্টানরা তাকে প্রলোভন দিল যে সে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তার ট্রিটমেন্ট করায় দিবে। লোকটা আমাকে বলল, আমার কলিজার পানি শুকায় গেল। তাকে আমি ডাকলাম, সে ফাউন্ডেশনের স্কলারের কাছে আমি পাঠালাম, 1টি টাকাও সে দেয়নি, প্রজেক্টের বাইরে সে কিছু দেয় না। পরে আমি যতটুকু পারছি বিভিন্ন ইউটিউবার দিয়ে তাকে যথেষ্ট অর্থনৈতিক সহযোগিতা করেছে এবং সে অপারেশন করিয়েছে। যত মুসলিমকে তাদের কাছে পাঠালাম, 1টা টাকাও তারা দিল না। তো তাদের ফাউন্ডেশন কি জন্য? তো তারা অপেক্ষায় থাকে, বন্যা না হলে, ভূমিকম্প না হলে তাদের ফাউন্ডেশন তো চলবে না। সেজন্য আমি একটা দৃষ্টান্ত দিয়েছি যে বাঈউল আকফান, কাফন বিক্রেতাদের উপর আল্লাহর লানত আসে। আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ বলছেন, কারণ কাফন বিক্রেতার কাফন বিক্রি হয় তখন যখন মানুষ মারা যায়। তো সে অপেক্ষায় থাকে মানুষ কখন মরবে, তার কাফন কখন বিক্রি হবে। তো যারা ফাউন্ডেশন নিয়ে বসেছে আমি দেখি তারা মুসলিমদেরকে দান করে না। অভাবগ্রস্ত মানুষ চিকিৎসার জন্য গেলে কোনো টাকা পায় না, বিধবা মহিলারা গেলে কোনো সাহায্য পায় না, কোনো লোক মেয়েকে বিয়ে দিতে পারে না, সাহায্য পায় না, কোনো লোক বিদেশ যাবে, ঋণ পায় না। তারা শুধু প্রজেক্টে টাকা দেয়, মানে তারা অপেক্ষা থাকে বন্যার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি তারা তো অপেক্ষা থাকে বন্যা কবে হবে, এতে আসবে যাবে, নিজেরও সংসার চলবে। এই দৃষ্টিকোণ থেকে আমি কথাটা বলেছি, ক্ষোভ থেকে, দুঃখ থেকে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বের হয়, তাহলে অনেক ফাউন্ডেশনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তারা বিভিন্ন সেমিনার প্রকাশ্যে বলে থাকেন যে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে কোনো স্যালারি গ্রহণ করি না, আমাদের ব্যক্তিগত কাজে, আমাদের পারিবারিক কোনো কাজে ফাউন্ডেশন থেকে কোনো টাকা নেই না। এই এক ধরনের লোক, আর যারা সৎভাবে তারাই তো সৎ, তাদের দাবি অনুযায়ী, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি ফাউন্ডেশন নিয়ে? দেখুন, আপনি যাদের কথা বলেছেন, এই ফাউন্ডেশনগুলো যারা করে, তাদের ফাউন্ডেশনগুলো দাঁড়ানোর পর দেখি তারা আর ওয়াজ মাহফিল করে না, বা কোনো মাদ্রাসায় শিক্ষকতা করে না, বা তারা কোনো তরিকত তাসাউফ চর্চাও করে না। যাদের মুরিদ ভক্ত আছে তাদের সংসার চলে কি করে, এটা আমার প্রশ্ন। স্বাভাবিক উত্তর, ফাউন্ডেশনের টাকা থেকেই চলে। তারা কোনো না কোনো ভাবে সেখান থেকে টাকা নিচ্ছে এবং রাজকীয় জীবনযাপন করছে। বাকি আমি একটা ফাউন্ডেশনের কথা আপনাকে বলি যেটা আমাদের পরামর্শে চলে, সেটা হচ্ছে হাফিজি চ্যারিটেবল সোসাইটি। এই যে আমার খুব স্নেহের রাজ, এই সংস্থাতে আমি আপনার উপদেষ্টা, এবং আমাদের উপদেশ পরামর্শ নিয়ে তারা চলে। আজ পর্যন্ত যত মুসলিমের জন্য, অভাবগ্রস্ত মানুষের জন্য, ছাত্রের জন্য আমি তাদের কাছে পাঠিয়েছি,
তারা 1 লাখ 2 লাখ 50,000 টাকা করে সাহায্য করেছে। এবং সবচেয়ে মজার কথা, আমারই মহল্লা একটা বিধবা মহিলা, তার ঘর বাড়ি ছিল না, বৃষ্টির পানি পড়তো। আমি যখন হাফিজি চ্যারিটেবল ফাউন্ডেশনকে বললাম, রাজকে, যে আপনি আসেন দেখেন, তিনি নিজে আসলেন, পরিদর্শন করলেন এবং প্রায় 3 লক্ষ টাকা এই ফাউন্ডেশন থেকে সহযোগিতা করছেন। এইরকম ফাউন্ডেশন হলে তো আমাদের কথাই নাই, আমরা তো চাই এরকম ফাউন্ডেশন বাড়তে থাকুক। কিন্তু যে সমস্ত স্কলার ফাউন্ডেশন করে প্রজেক্টের বাইরে টাকা দেয় না, ওখানে তো তাদের কোনো ভিন্ন ইন্টেনশন আছে আমার মনে হয়, তাদের সমালোচনা তো আমি করতেই পারি।